শোনো, আজকের আমরা করব কি পরীক্ষার শেষ হিসাবে, মানে শেষ প্রস্তুতি হিসাবে যে বিগত সালে যে কোশ্চেনটা ওইটা সলভ করব। করলে হবে কি পাশাপাশি যদি বাড়িতে যাই কিরকম হয়, আর একজনের বাসা তো চেনা যায়, তাহলে ওই প্রশ্নগুলো সলভ করলে বুঝতে পারবো যে প্রশ্ন কোন কোয়ালিটির আসবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে যদি কিছু প্রশ্ন তোমাদের স্পেসিফিক বলবো যে এই প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবা যে এই কোয়ালিটির প্রশ্ন তোমাদের আসবে, তাহলে আমরা 22-23 সালের কি কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করি। ঠিক আছে, এখন প্রথম কোশ্চেনটা আসছিল ওখানে বাংলাদেশের জাতীয় প্রতীক হিসাবে নিচে যেগুলো আছে এরকম টাইপের একটা প্রশ্ন আসছিল যে জাতীয় প্রতীক হিসাবে কি বুঝতে পারো বলো তো? তোমরা কখনো কি সংসদের অধিবেশন চলে দেখছো কখনো? স্পিকার যে জায়গায় সবচেয়ে উঁচা জায়গায় কে থাকে? স্পিকার থাকে না? ওই স্পিকারের ওই দেখবা যে ওর যে বোর্ডটা আছে, যেমন আমাদের যে একটা টেবিল থাকে, টেবিলের ওখানে একটা ছবি দেওয়া থাকে, সেটা কিসের ছবি জানো? এটা শাপলার ছবি। এবার এটা হলো কি সংসদের জাতীয় প্রতীক, কথাটা বুঝতে পারছো? এবার সামগ্রিকভাবে দেশের একটা জাতীয় প্রতীক আছে, এটা কোথায় থাকে জানো? ওই যে 1 টাকার কয়েন থাকে না, 1 টাকার কয়েনে কিন্তু ওই জাতীয় প্রতীকের একটা ছবি থাকে। কি থাকে? শাপলা ফুল, শাপলা দেখো নাই? শাপলা থাকে। এরকম পৃথিবীর আবার শাপলার সাথে থাকবে কি থাকে? পাটের পাতা থাকে দেখবা, ধানের এই যে এরকম ধানের থাকে, দেখো নাই? ওইটা আমাদের বাংলাদেশের জাতীয় প্রতীক। এরকম পৃথিবীর অনেক দেশে জাতীয় প্রতীক আছে। যেমন ভারতের জাতীয় প্রতীকের নাম কি জানো? অশোক স্তম্ভ বলে, ওরা ওই যে সিংহের মতো এরকম থাকে, ওইটা হলো ভারতের জাতীয় প্রতীক। এবার এরকম রাশিয়ার জাতীয় প্রতীক কি? ঈগল। এবার আর একটা দেশ আছে তোমার ব্রিটেন আছে না, ব্রিটেনেরও একটা জাতীয় প্রতীক আছে। ওটা ব্রিটেনের জাতীয় প্রতীক কি জানো তো? ওরা তলোয়ার, সাথে হলো লাল গোলাপ। কথাটা বুঝতে পারছো? মানে শত্রুতা করলে কি দেবে? তলোয়ার দেবে, আর ভালোবাসলে কি দেবে? লাল গোলাপ দেবে, আর অবশেষে লুটপাট করবে। এই হলো ব্রিটেনের জাতীয় প্রতীক। এরকম একটা কোশ্চেন আসলে বাংলাদেশের জাতীয় প্রতীক নিচে যেগুলো রয়েছে। তাহলে তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? এই টাইপের একটা কোশ্চেন যদি তোমাদের আসে যে বাংলাদেশের জাতীয় বৃক্ষ কি বলো তো? আম গাছ। আম না, আম গাছ। এইরকম কোশ্চেনই আসবে কিন্তু, কথাটা বুঝতে পারছো? এবার দ্বিতীয় আর একটা প্রশ্ন দেখো, এককভাবে বাংলাদেশে মোট জাতীয় উৎপাদনের সর্বাধিক অবদান রেখেছে কে? জাতীয় উৎপাদন বলতে কি বলছে এটা কি জানো তোমরা? জাতীয় উৎপাদন কি? দেশের ভিতরে যে বিষয়টা আমরা বলতে পারি যে দেশের ভিতরে আমরা এটা ধরো উৎপাদন করি, এই জাতীয় শ্রমের মাধ্যমে উৎপাদন হয়ে যে জিনিসটা তৈরি হয় সেটা বাইরের বাজারে বিক্রি করি, এই জাতীয় যদি টাকা ইনকাম করা হয় কোন জিনিসটাই, তাহলে সেটা হবে কি বলতো? পোশাক তৈরি, পোশাক বা পোশাক শিল্পটা আমাদের হয় কি? এই পোশাক শিল্প সবচেয়ে বেশি আমদানি করে কোন দেশে? বাংলাদেশ বলতে পারবা? আরে বাবারে, সবচেয়ে বাংলাদেশ বেশি আমদানি করে কোথায় থেকে? আর রপ্তানি করে কোথায়? এই যে বিষয়টা হয়ে গেছে এরকম, বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে কোথায় বলতো? এই রপ্তানি আর আমদানি তোমাদের মাথার ভেতরে গুলে গেছে, বুঝতে পারছো? হ্যাঁ, প্রথমত ভাববা আমদানি মানে কি? আনা, আর রপ্তানি মানে পাঠানো। বাংলাদেশ সবচেয়ে পাঠায় কই বলতো? সবচাইতে পাঠায় হলো ইউএসএ, আমেরিকায়। আর বাংলাদেশ যদি আনে আবার তৈরি পোশাক, বুঝতে পারছো? অল্প টাকায়। মানে বাংলাদেশের বিষয়টা হচ্ছে কি, বাংলাদেশ একটা ব্র্যান্ড তৈরির জায়গা, কথাটা বুঝছো? আমেরিকা করে কি, আমেরিকায় এত পোশাক পাঠানোর কারণটা কি জানো? আমেরিকায় যে ব্র্যান্ড আছে না, যারা ব্র্যান্ডের নাম শুনছো? হ্যাঁ, যেমন বাংলাদেশের ব্র্যান্ড আছে কি বলতো? ইজি। হ্যাঁ, ইজি আছে, তারপর কি আছে? আড়ং আছে, এরকম ব্র্যান্ড আছে না বাংলাদেশে? এগুলো একটা ব্র্যান্ড। আমেরিকা করে কি শোনো, একটা তৈরি পোশাক ওরা ভালো একটা ব্র্যান্ড, ধরো যারা ব্র্যান্ড আমেরিকার, সে করবে কি বাংলাদেশে মূলত আসার, মানে বাংলাদেশে এইখানে ধরো আমেরিকান একটা অফিস, বুঝছো? তার এটা তাদের একটা অফিস রুম, এখানে করে কি ওরা 5-7 জন মিলে বসে থাকে, একটা তৈরি পোশাক বানাবে। ধরো যে ওরা একটা পোশাক ব্যবসা করবে, যে ব্যবসা করার জন্য করে কি বাংলাদেশে, কিন্তু এখানে ধরো আমাদের বাংলাদেশটা আছে, এই বাংলাদেশে করবে কি অল্প টাকায় শ্রম বাজার, তাই না? অল্প টাকাতে, একেবারে অল্প টাকা। এটা শ্রমিককে কয় টাকা বেতন দেয়? 12,000 টাকা বেতন দেয়। এখন আমেরিকায় 12,000 টাকা, আমেরিকা কত ডলার হয় জানো? কত ডলার হতে পারে? $120। কথা বুঝুন নাই? $120 একটা লোকে সারা মাস কাজ করবে আমেরিকায়, তো জীবন মাত্রা অনেক হাই। এখন ওই জন্য করে কি এরা একটা রুমে বসে যারা ব্র্যান্ড, ও আমি একটা ড্রেস বানাবো, ড্রেসের পুরো এটা করে কি গ্রাফিক্স করে, গ্রাফিক্স করার পরে কই পাঠাবে? বাংলাদেশে পাঠাই দিল। এবার বাংলাদেশ ওই ড্রেসটার দাম ধরো বললো যে 12 টাকার ভিতরে বানাই দেবে ড্রেসটা, যে কোম্পানি করলো কি 12 টাকায় বানাবে, 1 টাকা লাভ রাখবে। তাহলে কয় টাকা হলো? তার 13 টাকা আমেরিকায় পাঠাই দিল, বুঝছো? কয় টাকা পাঠালো? 14 টাকায়। আর ওই ব্র্যান্ডটা বিক্রি করবে কত টাকায় জানো? 50 টাকায়।
তাহলে কোটিপতি কে হলো? ও হবে না তুমি হবা। এটা হলো আমেরিকার বিজনেস পলিসি, ও ঘরে বসে সবকিছু করবে। আমরা একটা ল্যাপটপ কিনি না, একটা ল্যাপটপের দাম কত বলো তো? 50,000 টাকা মিনিমাম। এখন ওই 50,000 টাকা 1 বিঘা ধান তৈরি করতে কতটুকু সময় লাগতে পারে বলো তো? 1 বিঘা ধান তোমার উৎপাদন করতে টোটাল পরিশ্রম দিয়ে 4 মাস লাগতে পারে। এই 4 মাসে তুমি 1 বিঘা ধানে কিন্তু 50,000 টাকা পাবা না, কিন্তু ও প্রতিদিন 1,000 না লাখ লাখ ল্যাপটপ বানাচ্ছে। তাহলে ও বড় লোক হবে না তুমি বড় লোক হবে কত? পৃথিবীর অর্থনীতি এই জন্য নিয়ন্ত্রণ করে কি আমেরিকা। কথাটা বুঝতে পারছো? এবার বাংলাদেশে যে তৈরি পোশাক খাতটাকে নিয়ন্ত্রণ করে আমেরিকা, কিন্তু বাংলাদেশ আবার একক বৃহত্তম অঞ্চল হিসাবে এখন তৈরি পোশাক পাঠায় কোথায় জানো তো? ইউরোপে। ইউরোপের যে বিভিন্ন দেশগুলো আছে সেই দেশগুলোতে পাঠায়। ইউরোপের কোন দেশটা যদি আমেরিকা যদি 1 নম্বরে থাকে, তাহলে তৈরি পোশাক রপ্তানিতে 2 নম্বর দেশটা কোনটা আছে জানো? জার্মানি। কি নাম? জার্মানি। এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে? এবার আরেকটা দেখো, সাগর কন্যা কোন এলাকার ভৌগোলিক নাম বলো? পটুয়াখালী। এটা তো তোমরা জানতা। এবার যদি বলি পটুয়াখালী, এই যে সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত? না পারলে মার হবে। এই 120 কোনটা? কক্সবাজার। তাহলে পটুয়াখালীটা কত? 18 কিলোমিটার, তাই না? এই তো পারো তো তোমরা। এবার একটা জিনিস শোনো, হলিডে হোমস বলে একটা জায়গা পটুয়াখালীতে তৈরি করা হয়েছে, এগুলো পর্যটককে কি করার জন্য? আকর্ষণ করার জন্য। এখন যদি আমি বলি মাছের জন্য একটা অ্যাকোরিয়াম তৈরি করা হয়েছে, খুব সুন্দর, ওয়ার্ল্ড ফিশ অ্যাকোরিয়াম হিসাবে এটা তৈরি করা হয়েছে। এটা কোথায় জানো তো? বলো তো। ফিশ অ্যাকোরিয়াম বাংলাদেশে না, বাংলাদেশে অনেক বড় একটা অ্যাকোরিয়াম আছে, ফিশ অ্যাকোরিয়াম। এর ঘরের ভিতর ঢুকতেছো না, চারিপাশে কিন্তু অ্যাকোরিয়াম। তুমি এদিক তাকাবা মাছ, এদিক তাকাবা মাছ, উপরে তাকাবা মাছ, এরকম একটা কই আছে জানো তো? ফিশ অ্যাকোরিয়াম কোথায়? কক্সবাজার। বলো কক্সবাজার। এটাও বলেছি তোমাদের মনে নাই। তারপরে বলো, বাংলাদেশ প্রথম মেট্রো রেল উদ্বোধন করা হয় কবে? কত? 28 বলো 28 ডিসেম্বর 2022। এটা বিগত সালে কোশ্চেন আসছিল, তার মানে কি এটা সরাসরি। এবার ধরো তোমাকে একটা প্রশ্ন আসতে পারে, তো বাংলাদেশে একটা অর্থনীতি সমিতির একটা বড় একটা বিনিয়োগ নেওয়ার জন্য বাংলাদেশ বিডা নাম শুনেছো? বিডা চেয়ারম্যানের নাম কি? আশিক চৌধুরী। খুব ফেসবুকে হচ্ছে না, দেখো নাই? বিডার প্রেজেন্টেশন করছে কি? আশিক চৌধুরী। তাহলে বিডা চেয়ারম্যান কে? বলো আশিক চৌধুরী। এই আশিক চৌধুরী একটা বিনিয়োগ সম্মেলন হয়েছে বাংলাদেশে, কত তারিখ থেকে কত তারিখ? এটা কি জানো কেউ জানো না, কিন্তু এটা যদি পরীক্ষায় আসবে তো এরকম প্রশ্ন, কারণ এটা তো রিসেন্ট একটা আলোড়ন সৃষ্টি করে ঘটনা হয়েছে, তাই না? তাহলে এটা কত তারিখ থেকে কত তারিখ হয়েছে? মার্চ মাসের 7 তারিখ থেকে 10 তারিখ হয়েছে। এটা তোমাকে তো জানা উচিত যে বিডা সম্মেলন বাংলাদেশে কত তারিখ থেকে কত তারিখ হয়েছে। এটা হলো বিনিয়োগকর্তা, বাংলাদেশে বিনিয়োগ করার অর্থ বুঝো? আমি বাংলাদেশে $1 মিলিয়ন বিনিয়োগ করব কোন খাতে? স্বাস্থ্য খাতে। তার মানে কি আমি $1 মিলিয়ন মানুষের স্বাস্থ্য চিকিৎসার জন্য সরাসরি পকেটে টাকা দিয়ে দেবো? বিনিয়োগ করার অর্থ হলো $1 মিলিয়ন দিয়ে আমরা হসপিটাল বানাই দেবো বাংলাদেশে। কথা বুঝছো? ও ব্যবসা, মানুষও সেবা পাবে, আমিও ব্যবসা করব। তার মানে কি হসপিটালে ডাক্তার রুগী টুগী কারা থাকবে? এই দেশেরই লোক থাকবে, শুধু মাঝখান থেকে আমি টাকাটা বিনিয়োগ করলাম ওখানে। বাংলাদেশ এই জন্য বিনিয়োগকর্তা খুঁজে বেড়ায় পৃথিবীব্যাপী। পৃথিবীর সকল দেশ বিনিয়োগকর্তা খুঁজে, কারণ কি? তার দেশে বিনিয়োগ করলে হবে কি? দেশের শ্রম বাজার শক্তিশালী হবে, তুমি আমি সবাই চাকরি পাবো। কথা বুঝো নাই? এই জন্য সবাই কি খোঁজে? বিনিয়োগকর্তা খোঁজে। আর এই জন্য বিডা সম্মেলন হয়েছে। তাহলে এটা কবে হয়েছে মনে আছে? 7 থেকে 10 মার্চ বলেছে, এটা হবে এপ্রিল। ঠিক আছে, তোমাদের এই বুদ্ধিটাও নাই যে এই মাসে হয়েছে, তাও তোমরা দেখো নাই। এই মেট্রো রেল যে চালাইছে তার এই যে প্রথম মহিলা চালকের নাম কি? এটা কি জানো কেউ? জানো না, তাই না? তোমরা তাহলে মেয়ে হয়ে এটা তোমাদের জানা উচিত ছিল না? মরিয়ম আফিজা, এটা জানো নাই? শোনো, বাংলাদেশ জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? এই একটা কোশ্চেন আসছিল, কাপ্তাই। এই কোয়ালিটির কোশ্চেন কিন্তু আসবে, পারবা না? এগুলো যে একবার স্বাভাবিক কোশ্চেন। তো কাপ্তাই কোন জেলায় বলো? রাঙামাটি জেলায়। মনে থাকবে তো এটা? ঠিক আছে। তারপরে বাংলাদেশ সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় বলো তো? তাপবিদ্যুৎ কেন্দ্রটা হলো ভেড়ামারা। আর পায়রা হলো কি? কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। কথাটা বুঝতে পারছো? তার মানে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কোনটা? পায়রা। মনে থাকবে? তাহলে বাংলাদেশে সামুদ্রিক বন্দর কয়টা বলো তো? বলো বলো বলো, সামুদ্রিক বন্দর কয়টা বাংলাদেশে? সমুদ্র বন্দর কয়টা বাংলাদেশে? হ্যাঁ, 3টা। কি কি? চট্টগ্রাম,
মংলা আর পায়রা। আর স্বাধীন বাংলাদেশের কয়টা বলতো? বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কয়টা সমুদ্র বন্দর হয়েছে বাংলাদেশে? একটা। আমি বলি না এটা, শুধু পায়রা বন্দরটা হয়েছে। কথাটা বুঝতে পারছো? তাহলে বাংলাদেশের প্রথম বন্দর কোনটা ছিল? চিটাগাং বন্দর। বাংলাদেশ আমদানি রপ্তানি কিন্তু 90% চিটাগাং বন্দর দিয়ে হয়। কথাটা বুঝতে পারছো?